তোমরা সত্যি করে বলবে তো যে এটা দেখে কি আদৌ মনে হচ্ছে যে এটা মাটি দিয়ে তৈরি? আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, এটা তো আমি মাটি দিয়েই তৈরি করেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে আমি খুব সহজেই এই ধূপদানিটি মাটি দিয়ে তৈরি করলাম। সো দেখো, প্রথমেই আমি মাটিটাকে রুটির মতো করে বেলে নিয়েছি। এরপরে একটা আতা ফলের পাতা নিয়েছি এবং ওই আতা ফলের পাতার সাহায্যে দেখো মাটিতে কিন্তু এই ধরনের একটা ছাপ তুলে নিয়েছি। এরপরে আমি দেখো পাতার একদম শেষের দিকে ছোট্ট দেখে একটা সুন্দর একটা ছোট্ট ফুল তৈরি করে নিচ্ছি। আর ফুলটা তৈরি করা হয়ে গেলে এখানটায় কিন্তু তুলির সাহায্যে সবটাই খুব ভালো করে এখানটায় পালিশ করে নিচ্ছি। আর আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা কিন্তু আমি একটা ধূপদানি তৈরি করব। আর দেখো ধূপদানি তৈরি করার জন্যই কিন্তু ওই ফুলের যে মাঝখানের যে পোর্শনটা ওটা আমি তৈরি করেছি। আর ওইখানটাতেই কিন্তু আমরা ধূপকাঠিটাকে সেট করব। কিন্তু ধূপকাঠিটা সেট করার জন্য জায়গাও তো চাই নাকি, সেই জন্য দেখো এখানটা একটা ধূপকাঠির কাঠি দিয়েই এখানটা ছোট ছোট কিছু ফুটো তৈরি করে নিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি তো এটার মধ্যে খালি একটা ধূপকাঠি রাখবো, তাহলে এতগুলো ফুটোর কি দরকার? সেই জন্য দেখো পরে কিন্তু আমি এখানটা ডিজাইনটাকে চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, তোমাদের কোনটা ভালো লাগলো আমাকে একটু জানিও তো, আগেরটা নাকি এখনকার ডিজাইনটা? আমার কিন্তু যদি তুমি একদম অল ওভার মাটি দিয়ে বলো তাহলে বলবো আগের ডিজাইনটা ভালো লেগেছে, কিন্তু কালার করার পরে এটার কিন্তু সেকেন্ড যে ডিজাইনটা সেটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে, যেটা তোমরা ফাইনাল লুকটা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে। এবার চলো এটাকে কালার করে ফেলি। আর এখন তো চলছে বর্ষার মৌসুম, তাই না? আর জানো তো মাটি জিনিসটা শোকাতেই যাচ্ছে না। আমি তো এটাকে 2 দিন শুকিয়েছি, তারপরে কিন্তু আমি এখানটায় রং করেছি। আর রং করার জন্য তো বেস কালারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য দেখো পুরোটাতেই কিন্তু একটা বেস কালার আমি করে দিয়েছি। এরপরে এক এক করে কিন্তু এখানটায় আমি গ্রিন কালার করে নিচ্ছি পাতার অংশটাতে। আর যে ফুলের পোর্শনটা ওইখানটাতে কিন্তু পাপড়িগুলোতে আমি এখানটা একদম ইয়েলো কালারের রেখেছি। আর যে মাঝখানের পোর্শনটা ওইখানটাতে কিন্তু এখানটায় একটা ব্রাউন টাইপের কালার দিয়েছি, মানে যেরকম ফুল দেখতে হয় আর কি। এরপরে রং করা হয়ে গেলে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। এবার চলো একটা ধূপকাঠি জ্বালিয়ে দেখা যাক। কি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।